7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত গাজীপুর রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনটি গত 21 নভেম্বর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক নিয়ে কাজ করে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। 21 নভেম্বর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাজীপুর রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা, যেখানে প্রতিদিন শত শত মানুষ রেজিস্ট্রেশন সেবা নিতে আসেন। সেই ভবনটি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 2018 সালে এই ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি 2023 সালে হস্তান্তর করা হয়েছে এবং এই 2 বছরের মাথায় ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা জানিয়েছেন যে নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা এই ভবনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেছেন। তাদের দাবি হচ্ছে যে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়েই তারা এই ভবনটি নির্মাণ করা হয়েছে বলেই সামান্য ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনটি জরুরি সংস্কারের প্রয়োজন, তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এমনটি আশঙ্কা করছেন এখানে যারা প্রতিদিন কাজে আসেন এবং তার আতঙ্কের মধ্যেই কিন্তু কাজ করে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা এই রেজিস্ট্রেশন কমপ্লেক্সের যারা কর্মরত রয়েছেন দলিল লেখক সমিতির সভাপতি, সাব রেজিস্ট্রার এবং জেলা রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গণপূর্ত বিভাগ এই ভবনটি নির্মাণ করেছে এবং তাদের কাছে আহ্বান জানিয়েছেন দ্রুত এই ভবনটি যাতে সংস্কার করা হয় এবং মানুষ যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে, আতঙ্ক নিয়ে কাজ করছে, সেটি যেন নিরসনের জন্য ভবনটিকে দ্রুত সংস্কারের আওতায় নিয়ে আসে। এই ছিল আমার কাছে গাজীপুরে যে রেজিস্ট্রেশন কমপ্লেক্সটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে তার সর্বশেষ খবর।